লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আরও একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সকলের মাঝে। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব এটা হলো গুয়াহাটিতে আমি সিটি সেন্টারে গেছিলাম কিছুদিন আগে, গিয়ে কিছু ভিডিও করেছি তোমাদের সকলের জন্য। সেগুলোই শেয়ার করছি বা তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে সেখানে গিয়ে কী করলাম সেগুলোই আর কি। আর খুব এনজয় করেছি সেখানে গিয়ে। আমি ফার্স্ট টাইম গেছিলাম গুয়াহাটিতে সিটি সেন্টারে। গুয়াহাটিতে তো অনেকবারই গেছি, কিন্তু সিটি সেন্টারে আমার যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম গেছিলাম, গিয়ে সেখানে অনেক ধরনের গেম, অনেক কিছুই আছে। তো টুকটাক ভিডিও করেছি, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর পুরো ভিডিও দেখো, খুবই ভালো লাগবে। সবাইকে আমি অনেক অনেক মন থেকে ভালোবাসা জানাই। আমার যে ভিডিওগুলো দেখো, আমি খুব খুব খুশি হই। আর আর কি বলবো বন্ধুরা, তোমরা কে কে গেছো গুয়াহাটির সিটি সেন্টারে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারণ যারা গুয়াহাটিতে থাকো বা আসামে থাকো, অবশ্যই তোমরা হয়তো গেছো। আর গুয়াহাটিতে বাইরের থেকে যারা, যেমন ধরো কলকাতা বা দিল্লিতে বা আরও বিভিন্ন জায়গায় হয়তো তোমরা যাওনি, তবে সব জায়গায় সিটি সেন্টার থাকে। আলাদা আলাদা সিটিতে সিটি সেন্টার থাকে, গুয়াহাটিরটায় শুধু নয়, অনেক জায়গায় থাকে। তো কে কোথায় গেছো বা গিয়ে কী করেছি সেগুলো আমার সাথে শেয়ার করো বা আমাদের সাথে শেয়ার করে দেখবো। আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখতে। আর ভয়েস কভারটা ধীরে ধীরে বসাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওর সাথে থেকো। আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আমি কোথায় কী করলাম, কী এনজয় উপভোগ করেছি সেগুলোই আমি শেয়ার করছি। ঠিক আছে, তো এবার আমরা দেখো সিটি সেন্টারেই চলে এসেছি, আর ওলা করেই এসেছি, সেটুকু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো, এদিকে আমরা চলে যাচ্ছিলাম ভেতর দিকে, সিটি সেন্টারের ভেতরে চলে যাচ্ছিলাম। আর ছিল সাথে হাজব্যান্ড, আমার দাদার দুটো মেয়ে ছিল। তো সিটি সেন্টারে যেহেতু প্রথমবার গেছি, দেখেই তো অবাক, বাবারে বাবা কত সুন্দর সুন্দর জিনিস। আর সেখান থেকে তো জিনিস কেনার মতো আমাদের মানে সামর্থ্য নেই, আমাদের মতো মধ্যবিত্ত লোকের। এক একটা জিনিসের কত দাম, তো ওই জন্য সেখান থেকে কিছু কেনাকাটা করিনি তেমনভাবে, শুধু জুতো নিয়েছিলাম। জুতোরও অনেকটাই ছিল। তো তারপর দেখো, অ্যাক্সেলেটার করে উপরে যেতে হবে। আর আমি না, এতটাই ভয় লাগছিল। আমি এমনিতেই অ্যাক্সেলেটারে একবার উঠেছিলাম, একবার দুবার উঠেছিলাম আমাদের সিটিতেই, আমাদের সিটি মতলব শিলচরে আর কি। সেখানে গিয়ে একবার মানে ভয়ে ফেসে গেছিলাম। ওই জন্য আমি ভয়ে ভাবছিলাম যে কী করে উপরে উঠবো। এবার হাজব্যান্ড বলছে, এত বড় সিটিতে এসে তুমি এরকম করছো। ওরা এরকম দাঁড়িয়েছিল, আমরা যে না করছি। আর হাজব্যান্ড বলছিল, আসো আসো, এখানে তো অ্যাক্সেলেটার ছাড়াও উঠা যাবে না, আর অ্যাক্সেলেটার দিয়ে উঠবো কীভাবে। আমাকে হাজব্যান্ড বলছিল যে হাতে ধরো। আমি মানে এমনিতে উঠতে পারি, কিন্তু আমার না কেমন জানি একটা কীরকম ফিল হচ্ছিল আর কি। তবুও ভাবলাম না, উঠতে তো হবে, কারণ এখানে তো সিঁড়ির কোনো নেই না। আর বড় বড় সিটিতে তো থাকে না, সিঁড়ির কোনো সিস্টেম থাকে না অনেক জায়গায় দেখবে। তো তারপর অনেকটাই আমি বলছিলাম তোমরা যাও, আমি আর উঠবো না। আর তারপর দাদার ছোটো মেয়েটাও উঠতে চাইছিল না। তারপর ওরা অনেকটাই করেছে যে এত দূর এসেছো আর তুমি উঠবে না, এরকম হবে না, হাতে ধরো হাতে ধরো। তারপরও হাতে ধরলাম, তাও একবার না অনেকবার অ্যাক্সেলেটার নিয়ে উঠতে হবে। তো অ্যাক্সেলেটার দিয়ে অনেকবার ওঠার পর উপরতলায় চলে গেলাম, গিয়ে যেখানে গেমিংয়ের জন্য সেখানে যাব। মানে 3বার অ্যাক্সেলেটারে করে উঠলাম। উঠে তারপর তখন উঠে ভাবলাম যে গেমের প্রথমে চলে যাই। প্রথমে ফটোশ্যুট করব না, কারণ এতটা জার্নি করে এসেছি, তার মধ্যে এতটা মানে কি বলবো আর কি, এত শখ করে এসেছি, তাহলে প্রথমে যদি ফটো উঠি তাহলে হবে নাকি। তো প্রথমেই গেমের সেখানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে কাউন্টারে টিকিট নেওয়া হলো। কত টাকা করে অ্যামাউন্ট তো বলা যাবে না, মোটামুটি অনেকটাই টাকা করে নেওয়া হয়েছিল, যেহেতু অনেকটাই গেম আছে। তো অ্যামাউন্টটা বলা যায় না, কারণ অ্যামাউন্ট বলতে গেলেই দেখলাম কপিরাইট চলে আসে, ওই জন্য
আগে একটা অ্যামাউন্টের এরকম দিয়েছিলাম, কপিরাইট চলে এসেছিলো। আর ওইদিকে টিকিট কাউন্টারে হাজব্যান্ড ছিল, টিকিট কাটছিল, আর ওইদিকে আমি একটু ডেমো করছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরায়। কারণ ফ্রন্ট ক্যামেরায় কেউ আমাকে ভিডিও করে দেওয়ার মতো নেই, হাজব্যান্ড ওইদিকে ব্যস্ত। আর ও এমনিতেই কোথাও গেলে না ভিডিও করে দিতে, ঠিক আছে ভিডিও করে দে, কিন্তু অতিরিক্ত ভিডিও বা অতিরিক্ত কোনো কিছুই ও পছন্দ করে না। ওর কথা হলো একটা জায়গায় এত টাকা খরচা করে গেছি, প্রথমে এনজয় করতে হবে, তারপর ভিডিও ফটোশ্যুট সব। আর অতিরিক্ত কোনো কিছুই পছন্দ করে না। তো তারপর এখানে বাচ্চাদের যা যা ছিল চকলেটের, তারপর অনেক ধরনেরই ছিল, সেখানে অনেক ধরনের যা যা ছিল সেগুলোই আর কি ওরা করছিল। আর আমি না এই চকলেট ডল, বারবি ডলের এইগুলো আমার মানে আমি জানি আমি পারবো না, ওই জন্য আমি এগুলোতে ট্রাই করিনি। এদিকে হর্স রাইড ছিল, তো আমি ওটা দেখছিলাম, একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর করে করছিল। তারপরে এই বাইকের গেমিংটা, ওটা কিন্তু আমি করেছিলাম, ওই গেমটা আমি করেছিলাম। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করেছি, আমি আগে তোমরা দেখেছো কি না, নতুন বন্ধুরা হয়তো দেখোনি, দেখে নিও। আর এইদিকে ওই বাচ্চাটা মানে রাইড কি গেমটাতে জিতেছিল, তো ও ওয়াও করছিল, আর আমি ওদের সেইগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমারও ভীষণ ভালো লাগছিল। আর এত আওয়াজ ছিল, মানে সেই আওয়াজগুলো আমি তো দিতে পারবো না, জানি না যদি কপিরাইট চলে আসে, ওই জন্য সেই আওয়াজগুলো আমি মিউট করে নিয়েছি, না হয় শুনতে পারতে। মানে এতটাই এনজয় ফিল করেছি। আর এখানে তো অনেক গার্ডও ছিলেন। তারপর আমার হাজব্যান্ড বলছিল তুমি কোনটা করবে বলো। আমি বলছিলাম আমি তো কখনো ওখানে আসিনি, তো আমি কোনটা রাইড করব। তারপর আমি ভাবলাম না আমিও করে নেই, রাইড না ওইগুলো গেম, সরি বারবার রাইড চলে আসছে। তারপর হাজব্যান্ড যাচ্ছিলো ওইদিকে, গিয়ে ওই দাদার মেয়েদেরকে বলছিল তোমরা করো। আর দাদার বড় মেয়েটা খুব স্মার্ট আর কি, তো বলছিল এটা করো এটা করো, আন্টি বলে ও আমাকে, তো আন্টি এটা করো এটা করো। তো আমি বলছিলাম ঠিক আছে, তো ও যেটা যেটা বলো। আর এই যে গেমগুলো না, এই গেমগুলো আমরা লাস্টেই করেছিলাম, প্রথম দিকে যারা করছিল আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, ভালো লাগছিল ওরা কীভাবে করছিল কীভাবে না, আর আমি ওই ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে চকলেটের এগুলো করে ওরা কখন করেছিল, তারপর কিন্ডার জয় পেয়েছিল। এগুলোতে মানে পয়েন্ট আছে, পয়েন্ট যদি পাওয়া যায় তাহলে কিন্ডার জয় পাওয়া যায়। তো কিন্ডার জয়, চকলেট, বারবি ডল এগুলো পাওয়া যায়। তো বারবি ডলের সেটা ওরা মানে হয়তো পয়েন্ট পায়নি, ওই জন্য আমি সেটা খেয়াল করিনি। আর ওইদিকে ওরা এটা ওয়াটারের করছিল, আর আমিও লাস্টের দিকে এটা করছিলাম। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতেই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে ভিডিওটা। যারা যারা যাওনি এখনও চলে যেও, খুব খুব ভালো লাগে এইগুলোতে গেলে আর কি। সত্যি মনের মধ্যে এতটাই মানে আনন্দভাব চলে আসে। আর আমি আবার হাই করছিলাম এরকম সবাইকে, হাজব্যান্ডকে বলছিলাম একটু ভিডিও করো না, আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আসি, তো হাই করছিলাম। তারপর আমি বাইক গেমের যেটা ওটা করে নিয়েছিলাম, করার পর তারপর হাজব্যান্ড বলছিল এটা করো, এটার নামটা আমি কি জানি না, তো এটা আমি বলছিলাম তোমরা করো আমি ভিডিও করি। তারপর হাজব্যান্ড আর ওই ঋদ্ধিমা করছিল, তারপর ওরা করছিল, অনেকক্ষণ করেছিল। একবার মানে এই গেমটা করে এদের খুব ভালো লেগেছিল, তারপর আবার এরা বলছিল যে আবার করি, তারপর এরা মানে আবার করছিল, আর আমার ভীষণ ভালো লাগছিল। তারপর আমার তো দুটো ফোন নিয়েই গেছিলাম, তো ঋদ্ধিকে একটা ফোন দিয়ে দিয়েছিলাম যে ও ক্যামেরা করছিল, আর একটা দিয়ে আমি করছিলাম। আমি ভাবলাম যে আমিও করে নিই, আর তারপর ওরও হয়ে গেলো। ও যে শ্যুটগুলো করছিল ওইগুলো মানে দেখাচ্ছিল, তো ও একদম ক্লোজ করে করছিল, আর আমি একটু মানে একটু দূরে সরে করছিলাম। আর দেখো অনেক বাচ্চারাও ছিল, এইগুলো আসলে বাচ্চাদের, কিন্তু কিছু কিছু ছিল বড়দের। তো বড়দের ওইগুলো তো আমি সবকটা পারি না। আর দেখছিলাম বড়রাই করছিল, সবাই করছিল, বাচ্চারাও করছিল। আর দেখো এরা খেলছিল, খুবই ভালো লাগছিল গেমগুলো। আর এটা তো আমি পারবো না, ওই জন্য আমি করিনি। তারপর প্রাপ্তি দাদার ছোটো মেয়ে বলছিল চলো না আন্টি আমিও করি, বলছিলাম না আমার তো এগুলো মানে আমি বুঝি না, এগুলোতে কোনো, ওরা দেখিয়ে দিত কিন্তু আমি আর করিনি। তারপর এটা এটা করার পর ওরা ওই রিংগুলো করছিল, এগুলো আমি করিনি, আমি জাস্ট ভিডিও করছিলাম। দেখো এরা এখানেও পয়েন্ট পেয়েছিল, তারপর না এখানে পয়েন্ট পায়নি, আর একটাতে পয়েন্ট পেয়েছিল। তারপর আরও একটা করেছিল, সেইগুলো আমি আর ভিডিও করিনি, একদম মানে নিমিষেই শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে এই ওয়াটারের এটাতে এলাম,
তো ওয়াটারের এটা হাজব্যান্ড করে নিয়ে আমরা তিনজনই করছিলাম। আর রীতি ভিডিও করছিল, ওইদিকে ওয়াটারের এটা করছিল, আর আমিও করছিলাম। হাজব্যান্ড ভিডিও করছিল, আমি হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি ভিডিও করো। ও ভিডিও করছিল আর আমি ওইদিকে মানে ইয়ে করছিলাম, ওইগুলো গেমগুলো করছিলাম। হ্যাঁ, ভীষণ ভালোও লাগছিল। আর হাজব্যান্ড বলছিল যে জোরে করো, জোরে করো, স্পিডে করো, স্পিডে করো, ওইগুলো ভয়েসে ছিল, আমি তো মিউট করে নিয়েছি। আর আমি ওইদিকে তাকাচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর দেখলাম অনেকক্ষণ খেলানো, মানে এই গেমটা খেলার পর তারপর দেখলাম যে আমার ওটার থেকে ওয়াটার আর দিচ্ছে না। তারপর ওরা আবার কার্ডটা মানে ওইগুলোতে কার্ড আবার ইয়ে করে নে, তো কার্ডটা লাগিয়ে তারপর আবার ইয়ে করেছিল, দিয়েছিল। রিদ্ধির ছিল, ঠিক ছিল। প্রাপ্তির আর আমার মানে দাদার ছোট মেয়েটা ব্লু কালারের ড্রেস পরা, যে ও হলো প্রাপ্তি, আর পিঙ্ক যে ও ছিল রিদ্ধি। তো দাদার ছোট মেয়েটারও ওয়াটার দিচ্ছিল না, মানে আমাদের দুজনের ইয়ে হয়ে গেছিলো, স্টপ হয়ে গেছিলো। তারপর কার্ড লাগিয়ে আবার দিয়েছে। তারপর আবার করলাম, ভীষণ মজা লাগছিলো। আরও কিছুক্ষণ মানে এগুলো করার ইচ্ছে ছিল। তারপর যখন আবার মানে কার্ডটা যখন আবার বিল ইয়ে করতে যাব, তখন দেখলাম টাইমটা ক্লোজ হয়ে গেছে। তারপরে এগুলো কেলে টেলে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, খাওয়া দাওয়া করলাম। আর উপরে ছিল মুভি, তো এখানে গেলে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যেত। তো ভাবলাম আমরা তো অনেকটা দূর যেতে হবে দাদার ফ্ল্যাট থেকে, ওটা কি গণেশপুরি না গণেশগুড়ি বলে, তো ওখানে। আর আমরা যেহেতু লাল গণেশ থেকে গেছি, তো অনেকটাই দূর। আর একজন দাদাভাইয়ের সাথে দেখা করারও ছিল, তো দাদাভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। তো দাদাভাইকে ফোন করছিলাম, তো দাদাভাইও এসে গেছিলো, ওই জন্য বেরিয়ে গেলাম। আর এখানে কিছু জিনিস দেখছিলাম। তারপর যাওয়ার সময় লিফটে গেলাম, এক্সেলেটারে আর যাইনি। আমি বলছিলাম না, আসার সময় তো তোমরা আমাকে জোর করে এক্সেলেটারে নিয়ে এসছো, এখন আমি লিফটে যাব। তো লিফট করে গেলাম। তারপর যাওয়ার পর বেরিয়ে যাচ্ছিলাম আমরা। আর ওইদিকে দাদা এসেছিলো বলে, দাদাভাইয়ের সাথে দেখা করব বলে দাদা এসে বলছিল যে আমি এসে গেছি। তো বেরিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। এখানে আরও কিছু কেনাকাটা করে তারপর বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপর দেখলাম যে এখানে কিছু বলতে টুকটাক কেনাকাটা করেছিলাম, তেমন কিছু কেনাকাটা করিনি। প্রথমেই তো বললাম এখানের যে রেঞ্জগুলো ছিল ওগুলো আমাদের মধ্যবিত্ত মানে যারা আমাদের পক্ষে মানে সামর্থ্য নাই একটা জিনিস কিনতেই অনেক লেগে যাবে টাকা। আর এখানে শুধু এনজয় করার জন্য, এখান থেকে কিছু কেনার জন্য না। যে কোনো কেউই গেলে হাজার মানে হাইফাই গোরের যারা, তারাও কিন্তু কিনতে পারবে না, এত দাম থাকে। ব্র্যান্ডেড, সব কিছুই ব্র্যান্ডেড, ওই জন্য। তো তারপর তো বেরিয়ে যাচ্ছিলাম। আর বেরিয়ে যেতে যেতে আমি ইয়ে করছিলাম, এখানে ছিল রেসলিং, তো রেসলিংয়ের এখানেও কিছুটা ভিডিও করে নিলাম। এগুলো তো আমাদের জন্য না, কিন্তু রেসলিংগুলো দেখতে আমার ভীষণ পছন্দ আর কি, ওই জন্য। এগুলো তো ছেলেদের, আর এখানে কে করবে রেসলিং, তো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়ার ছিল, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কি ওই তো সামান্য পরিমাণে টুকটাক খাওয়া দাওয়া করেছি হালকা। তো খেয়ে তারপর তো বেরিয়ে যাচ্ছিলাম। আর ওইদিকে দাদাকে ফোন করছিলাম, দাদাভাই তুমি এসে গেছো নাকি? তো দাদাভাই বলছিলো হ্যাঁ আমি পৌঁছে গেছি, আমি গেটে আছি, মেন গেটে আছি। তারপর বেরিয়ে গেলাম। বেরিয়ে তো পুরো উপরটা, যেহেতু ওটা মনে হয় 7 তলা না 8 তলা এরকম আছে, তো উপরটা আমি আর ক্যামেরা করতে পারিনি, মানে ফোন ততটা আর যাচ্ছিল না। তো তারপর বাইরে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল ছিল বিভিন্ন ধরনের, সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর রাত্রিবেলা যেহেতু ফুলগুলো ক্লিয়ার আসছিল না, ভাবছিলাম যে ফুলগুলোর ফটো করব, কিন্তু রাত্রিবেলা তো ওই জন্য ফুলগুলো মানে একদম ঝাপসা ঝাপসা হয়ে আসছিল। তারপর এখানে দাদাকে ফোন করছিলাম আবার, দাদা তুমি কোথায় আছো? তো দাদা ছিল সামনের গেটে, আর আমরা উল্টো গেটে ঢুকেছিলাম। দুটো গেট আছে, তো দাদা বলছিল যে আমি তো সামনের গেটে আছি, তোমরা চলে এসো। ফাইনালি দাদা চলেও এসেছিলো, আর দাদার সাথে দেখো কথা হচ্ছিল, তারপর ভিডিও করে নিচ্ছিলাম দেখো। আর ভীষণ ভালো লাগছিল। দাদাও বলছিল বনুটার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছে, বনুটার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল, আর আমি হাসছিলাম। তারপর আমরা আবার ওলা বুক করে আবার বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর দাদা আমাদেরকে অনেক কিছু খাইয়েছিলেন। দাদা মানে দাদা বলতে আমার বাবার বয়সী হবেন বা বাবার চাইতে বড় হবেন, কিন্তু প্রথম থেকে আমি এই প্ল্যাটফর্মগুলোতে পেয়েছিলাম। অনেকবার গুয়াহাটি যাই, আর যাওয়ার সময় বলি যে দাদা তোমার সাথে দেখা করবো, আর
তেমনভাবে দেখা হয় না, এত গরম ওই জন্য দেখা হয় না। আগেরবার যখন IPL দেখতে গেছিলাম তখনও দেখা করার ইচ্ছে ছিল, তারপর ফোন করে আর মানে দেখা হয়নি, এত গরম ছিল আর টাইমও কভার করতে পারিনি ওই জন্য। তো এবার গিয়ে দেখা হলো, দেখা হয়ে দাদা অনেক কিছু খাইয়েও ছিল, আর তারপর অনেক কিছু খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে ওলা বুক করে চলে আসছিলাম। আর খুব এনজয় করেছি সত্যি, এতটাই মানে এনজয় করেছি বলে বোঝাতে পারবো না। আর আমি তো ঘুরতে ভীষণ পছন্দ করি, তোমরা কারা কারা আমার মতো ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঘুরতে কার না ভালো লাগবে বলো, আমাদের কম বেশি সকলেরই ভালো লাগবে। তো সবসময় তো আর ঘুরতে যাওয়া যায় না, আর যখন যাই মোটামুটি আমি মাসের মধ্যে 1-2 দিন তো ঘুরতে যাই বাইরে বাইরে। বাইরে বলতে কি গুয়াহাটি, তারপর গুয়াহাটি তো আমাদের সিটির থেকে প্রায় 8 ঘন্টা, মানে ট্রেন যদি লেট না করে তাহলে 8 ঘন্টা লাগে। আর নয়তো শিলচর থেকে যেতে মানে বদরপুর থেকে যেতে আমাদের সিটি যে ওখান থেকে যেতে প্রায় 8 ঘন্টা লাগে, আর লেট করলে 10 ঘন্টা 11 ঘন্টা কখনো 12 ঘন্টা লেগে যায়। আর অ্যাকুরেট টাইমে পৌঁছলে গুয়াহাটি যেতে ওখানে মানে 8 ঘন্টা লাগে। আর এখানে দেখো লাল গণেশ এই জন্য বলা হয়, অনেক সুন্দর গণেশের একটা গণেশ গণপতি বাপ্পার একটা মন্দির আছে, তো সেই মন্দিরেও প্রণাম করে নিচ্ছিলাম। আমি সাইডে ছিলাম, রাতের গুয়াহাটির দৃশ্য দেখিয়ে দিচ্ছিলাম সবাইকে। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল, আবার আসার সময়ও টুকটাক বৃষ্টি হচ্ছিল, কিন্তু মারাত্মক গরম ছিল। বৃষ্টি হলে কি হলো, গুয়াহাটিতে অনেক গরম, যেভাবে কলকাতায় গরম থাকে দিল্লিতে গরম থাকে সেমই, মানে একটু হয়তো গুয়াহাটিতে কম, কিন্তু দিল্লি কলকাতায় যখন গেছিলাম প্রচুর প্রচুর গরম, সেই গরমের জন্য শরীরও অনেকটা অসুস্থ হয়ে গেছিলো। তো ওই জন্য আর ভিডিও করছিলাম বলে পাশের গাড়ির মানে দাদারা দেখছিল আমাকে, আমি ভিডিও করছিলাম। আর যখন স্টপ হয়ে যাচ্ছিলো গাড়িগুলো তখন আর কি ভিডিও করছিলাম, আর দাদারা দেখছিল, আর আমার এত হাসি পাচ্ছিল যে দাদারা দেখছিল। তারপর ধীরে ধীরে সব কিছু কমপ্লিট করে তারপর আবার মানে গাড়ির থেকে নেমে অনেক টাইম লেগেছিলো ওখানে, মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে গেছিলো। যাওয়ার সময় আমরা 4টার দিকে গেছিলাম, বেরিয়ে গেছিলাম, আর প্রায় আমরা 5:30টার দিকে পৌঁছে গেছিলাম সেখানে। তো মোটামুটি অনেকটা টাইম নিয়ে মানে গেমগুলো খেলতে হবে। তো বন্ধুরা সবাইকে দেখিয়ে দিলাম, আর সিটি সেন্টারে গিয়ে আমি খুব এনজয় ফিল করেছি, যেহেতু প্রথমবার গেছি। আর সেখানে গিয়ে অনেক কিছুই গেম ছিল, তো গেমেরগুলো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি গেমগুলো খেলো, আমি তো সব কিছু জানি না, গেমের ব্যাপারে ততটা এক্সপার্ট নয়, তবুও আমি মানে যতটা পারলাম তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর আগে একটা বাইক গেমিংয়ের একটা ভিডিও তোমাদের সাথে আগে তুলে ধরেছি, তোমরা দেখে নিও, ওটা আমি কিছুদিন আগেই শেয়ার করেছি বাইক গেমিংয়ের ভিডিওটা, ওই জন্য এই ইয়েতে আর শেয়ার করিনি, যেহেতু আগে শেয়ার করে নিয়েছি ওই জন্য। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি সকলের খুবই ভালো লাগবে। এগুলোতে বাচ্চাদেরকে নিয়ে বা পরিবারের সাথে গেলে খুবই ভালো লাগে, এনজয় ফিল হয়। তো আমাদের সিটিতে তো তেমনভাবে এত বড় সিটি সেন্টার নেই, তো আমরা গুয়াহাটিতে বা শিলচরও মানে যেহেতু আমরা শিলচরের কাছাকাছি আর কি আসামে, তো শিলচরেও ততটা বড় সিটি সেন্টার আছে কিনা আমার জানা নেই। অন্যান্য সেন্টার আছে কিন্তু সিটি সেন্টার আছে কিনা আমার জানা নেই। তো ফার্স্ট টাইম গিয়ে আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর আরও আমি যখন যাব অন্যান্য জায়গায় যাব তোমাদের সকলের সাথে শেয়ার করব। আমি তো যেখানেই যাই না কেন কম বেশি তোমাদের জন্য ভিডিও করে আনি, আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে, সত্যি আমি মুগ্ধ হয়ে যাই, ওই জন্য আমি ভিডিও করতে আরও উৎসাহিত হয়ে যাই। তো ওই জন্য আমি ভিডিও করে আনি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু যারা নতুন বন্ধুরা আছো আমার পাশে এভাবে থেকো, পুরনোরাও তো পাশে আছো, আর এভাবে সব সময় পাশে থাকার চেষ্টা করো। আমিও যতটা সম্ভব হবে সবার পাশে থাকার চেষ্টা করি, সবার পাশে আছি, পাশে থাকবো। আর বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটা দেখে লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের মতো এখানেই টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, হয়তো কোনো জার্নি ভিডিওতে, নয়তো কোনো রেসিপি ভিডিওতে, নয়তো এমনিতে কোনো ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণে সবাইকে টাটা জানাচ্ছি, লাভ ইউ সো মাচ। আমার প্রিয় বন্ধুদেরকে জানাই, প্রিয় দাদাভাইদেরকে, দিদিভাইদেরকে, ভাইদেরকে, বোনদেরকে, সবাইকে টাটা।